হাই গাইস, কি সুন্দর লাগছে দেখো জাস্ট আলপনা গুলো। প্রচুর স্টুডেন্ট এসছে তো তারাই যে এই দেখো মানে সম্ভবত কিছু একটা হবে, আমরা এখনো বুঝতে পারছি না যে ঠিক কি হবে, বাট মানে এত মানুষ থাকে কোথায় তাসলি কেমন লাগছে? ভালো লাগছে, এক্সাইটেড যে কি হবে এখানে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে শনিবার, এখন বাজে সকাল 8:25। তো আমি চলে এসেছি একদম আকাইপুর স্টেশনে। আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে হলো আমার ইউনিভার্সিটি যাওয়ার প্রথম দিন। তো প্রথম দিনটা তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। একটু পরেই ট্রেন আসবে, 8:40-এর দিকে ট্রেন আসবে। তো এখন আমি ওয়েট করছি। আর ওদিকে গেছে বিউটি কুইন আর কুইন, দুজনে গেছে টিকিট কাটতে। আমার জন্য টিকিট কেটে নিয়ে আসবে। তো এখানে আমি এখন ওয়েট করছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। রানী এখন ছবি তুলবে, বলছি এইদিক করে ছবি তুললে ভালো আসবে। হ্যাঁ এই দিকটাই রোদ্দুর আসছে। তো রানী এখন ছবি তুলবে। তো বলছে যে এই লুকটা তো একটু পরে আর থাকবে না, তখন গরম লাগবে। তো যেগুলো পরে আছে এগুলো তো খুলে ফেলবে। তো এই লুকটা ছবি তো তখন হবে না, সেই জন্য এখনই ছবি তুলতে হবে। আচ্ছা এই দুজন ব্যক্তি ঠিক আছে। হাই গাইস, হ্যালো, সবাই একটু হ্যালো করে দিও। তো যাই হোক, এখন আমরা ছবি তুলবো। এটা হলো আমাদের লোকেশন, একটু পরে ট্রেন আসবে। আমাকে ছাড়া তোরা ছবি তুলে নিলি, এটা কি ঠিক করলি? ঠিক করেছি, আমরা তোমাকে ছেড়ে ছবি তুলেছি। আমাকে ছাড়াই ওরা ছবি তুলে নিয়েছে, আমাকে পাত্তাও দিচ্ছে না। মানে রানী আর তাসলি একসাথে যখন থাকে না, আমাকে মোটেই পাত্তা দেয় না। এটা ঠিক না রানী, এটা মোটেই ঠিক না রে। ঠিক আছে, এটা আমাকে কি মিথ্যা কথা। আমাদের কেউ যদি থাকতো তাহলে তিনজন একসাথে ছবি এই দেখো, এই দেখো তোমরা দেখো, জাস্ট আমাকে ছাড়াই ছবি তুলে নিচ্ছে। এটা কি ঠিক করছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, একটু সুন্দর করে পোজ দে। দেখো বিউটি কুইন আর কুইন কিভাবে ছবি তোলে। আমি খেলবো না ভাই, তুই নে তোল, আমাকে নিয়েও তোল। তিনজন মিলে এবার তুলেছি। চলে এসেছি আমরা রানাঘাটে। আকাইপুরের ট্রেন ধরে একদম সোজা চলে এসেছি রানাঘাটে। আর এখান থেকে আমরা শিয়ালদা লোকালের ট্রেনে উঠবো। না রে, নেবো না, তোরা খা। তো এরা এখন খাওয়া দাওয়া করছে। কি ঠান্ডা হাওয়া। আমি ভাত খেয়ে এসছি, তোরা খা, আমি খাবো না। তো এখন শিয়ালদা লোকালের ট্রেন ধরবো, 9:31-এ আসবে ট্রেন। তো যাই হোক, এখন ওয়েট করব, 10 থেকে 15 মিনিট পরেই ট্রেন চলে আসবে। সকাল বেলা তাই প্রচুর ভিড় দেখো স্টেশনে। সকালে দেখেছিস কত ভিড়? রানী, কি ভিড় দেখেছিস সকালে? প্রচুর ভিড়, জাস্ট দেখো স্টেশনটা। মানে এত মানুষ থাকে কোথায়? শীতও লাগে না এত সকাল সকাল ঘুম থেকে উঠতে? প্রচুর ভিড়। डाउन कृष्णनगर सिटी शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। আমাদের ট্রেন চলে এসেছে। তো চলো ট্রেনে ওঠা যাক। এখানেই উঠবি নাকি সামনের দিকে যাবি? ফাঁকাই, সকাল সকাল কেউ যায় না শিয়ালদা সেরকম। এটা আমাদের ট্রেন। তো চলো ট্রেনে ওঠা যাক এখন। তো আমরা গন্তব্য স্টেশনে চলে এসেছি। আর আমি তো ট্রেনের মধ্যে পুরো ঘুমিয়ে গেছিলাম, কি বলবো। রানী আমাকে ডেকে তুললো। তো এই যে এখন আমরা ওভারব্রিজ পার হব। কি ঠান্ডা হাওয়া রে। এটা হলো পুরো স্টেশনটা। হাঁপিয়ে গেছি আমি। এত সুন্দর জায়গা পেয়ে ওরা ওদিকে ছবি তুলছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমরা জানি না যে ইউনিভার্সিটিটা কোন দিকে অ্যাকচুয়ালি, বাট নিচে একজনের কাছে শুনলাম, বললো যে এই দিকটাতে যেতে হবে। তো আমরা ওভারব্রিজ পার হয়ে এখন ওই দিকটাতে যাচ্ছি। আর একজনের কাছে শুনলাম যে একটা টোটো বা অটো কিছুতে করে যেতে হবে। তো এখন সেখানেই যাবার। ওর দিকে দেখো ছবি তুলতে ব্যস্ত। কি রে আয়, এত ছবি তুলতে নেই, চলে আয়। তো আমরা একদম স্টেশন থেকে বেরিয়ে গেছি। আর এখানে দেখতে পেয়েছি ফোন কভার দেখো কত, কিন্তু সেই কাকু নেই। আমরা ভাবছিলাম একটা ফোন কভার নেবো, বাট নেই, জানি না কোথায় গেছে। আমরা খুঁজছি টোটো বা অটো, যেটাই পাবো আমরা সেটাতেই যাবো। সো দেখা যাক কোন টোটোটা যায় কোন দিকে, সেটাও তো বুঝতে পারছি না যে এদিকে নাকি এই দিকে যাবে।
4 জন। হ্যাঁ হ্যাঁ ওকে। ফাইনালি গাইস প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে কত কিলোমিটার কাকু ইউনিভার্সিটি? 5 কিলোমিটার। এত দূর হেঁটে যাওয়া সম্ভব বল? তো আমরা চলে এসেছি কিন্তু একদম ইউনিভার্সিটি। এটা দেখিয়ে দে। মনে হচ্ছে যেন এখানেই আমাদের যেতে হবে, বাট বুঝতে পারছি না যে কোথায় আমরা যাব। তো যাই হোক এখন আমরা ওখানে যাব এবং স্যারদের সাথে কথা বলবো, তারপর বাকিটা তোমাদের জানাচ্ছি। এই জায়গাটা প্রচুর এরিয়া আর রাস্তাগুলো এত সুন্দর আলপনা করা, খুবই সুন্দর লাগছে দেখতে। সবাই কমেন্ট করবে যে রানী কিসের জন্য গেছিল। আমাদেরও তো প্রশ্ন, তুই কিসের জন্য এসেছিস? ও ঘুরতে এসছে। আমরা রানীর ছাড়া কোথাও যাই না, সেই জন্য রানীকে আমরা নিয়ে এসেছি, তাই না রানী? আমরা ওই বিল্ডিংটাতে গিয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছ, কিন্তু ওখান থেকে আমাদের যেতে হবে এপিজে বিল্ডিং এ। তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে ওই দিকটাতে যাচ্ছি। এই জায়গাটা এত এরিয়া কি বলবো, পুরোটাই ইউনিভার্সিটির কিন্তু আন্ডারে। ভীষণ ভালো লাগছে এসে, খুবই ভালো লাগছে। যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই, ওই বিল্ডিং এই আমাদের যেতে হবে। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট আলপনা গুলো দারুণ লাগছে। কি সুন্দর মাছ, খুব সুন্দর লাগছে। তো আমাদেরকে বলা হয়েছে এই যে এপিজে আব্দুল কালাম অডিটোরিয়াম এখানে আসতে। তো আমরা এখানে চলে এসেছি, আরো অনেকে এসছে, সবাই ওয়েট করছে। আমাদের টাইম যেহেতু 11টা দেওয়া আছে, তো আমরা এখন 10:45 মতো বাজে, তো আমরা 15 মিনিট পরে ওখানে যাব। আমি জানি না ভিতরে ভিডিও অ্যালাউ আছে কিনা, বাট দেখি চেষ্টা করব ভিডিও করার। কেমন লাগছে বল? কলেজ লাইফ শেষ করে আবার ইউনিভার্সিটি লাইফে চলে আসলাম। আই এম ভেরি এক্সাইটেড। আমার এত পছন্দ হয়েছে এই বিল্ডিংটা, কি বলবো, দারুণ লাগছে আমার। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। তো আমরা এখন অডিটোরিয়ামের মধ্যে চলে এসেছি আর খুবই ধীরে ধীরে কথা বলছি, কারণ এখানে প্রচুর মানুষ আছে। এত ভালো লাগছে বলতে পারবো না, জাস্ট কি অনুভূতি। আর এই দেখো ছবি তুলতে শুরু করে দিয়েছে। এই যে পিছন দিকে যে দরজাটা দেখছো, ওখান থেকে আমরা এন্ট্রি করেছি। আর এখানে সম্ভবত কিছু একটা হবে, আমরা এখনো বুঝতে পারছি না যে ঠিক কি হবে, বাট কিছু একটা হয়তো হবে। আমার খুব ভালো লাগছে। তাজলি কেমন লাগছে? ভালো লাগছে। আই এম সো এক্সাইটেড যে কি হবে এখানে। আমিও বুঝতে পারছি না যে কি হবে, বাট কিছু একটা তো হবেই। এখানে বড় একটা স্টেজ, আর স্যাররা সব এখানে স্টেজে দাঁড়িয়ে আছে। আর এখানে প্রচুর স্টুডেন্ট এসছে, তো তারাই যে যেখানে ইচ্ছে বসেছে। অডিটোরিয়ামটা অনেক 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 বড়। দেখো এটা হলো স্টেজ, অনেক বড়। কি হবে সেটাও তো বুঝতে পারছি না এখানে কি হবে। তো স্টেজের পর্দাটা খোলা হচ্ছে এখন। বাহ, খুবই সুন্দর লাগছে দেখতে। ওয়াও। তো কিছুক্ষণ আগে অডিটোরিয়াম একদমই ফাঁকা ছিল, বাট এখন স্টুডেন্টরা চলে এসছে। তো দেখো অডিটোরিয়াম এখন ফুল হয়ে গেছে। তো এখনই হয়তো কিছু একটা স্টেজে শুরু হবে। এই যে একজন চলে আসলো, কি হবে কিছুই বুঝতে পারছি না। যে আমরা সিনেমা দেখতে এসেছি এমন মনে হচ্ছে। আমারও তাই ফিল হচ্ছে, কারণ সিনেমা দেখতে গিয়েছিলাম তো এরকমই আর কি চেয়ার ছিল, বাট এত বড় স্টেজ না, কিন্তু এত বড় ছিল না। এত বড় ছিল কি? হ্যাঁ, এত বড় ছিল না, এর থেকে অনেকটাই ছোট ছিল। অনেক অনেক লাইন, অতগুলো লাইন ছিল না। অনেকটা এরকমই। এরকমই, বাট আমার মনে হচ্ছে এতটা ছিল না, মানে এতটা পুরো অনেকটা এরিয়া এখানে। শুভ অপরাহ্ন। ডাইরেক্টরেট অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ইউনিভার্সিটি অফ কল্যাণী তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিরা। তাদেরকে আমরা একে একে ইন্ট্রোডিউস করবো এবং আমাদের প্রথমে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামে শুরু করব। এবং সেখানে আমি আমার কলিগ ডক্টর সন্তোষ প্রামাণিককে। সকলকে নমস্কার এবং স্বাগত। অনুষ্ঠানের একদম শুরুতে আমরা অনুরোধ করব আমাদের সম্মানীয় ডাইরেক্টর স্যার প্রফেসর আশিস কুমার পানিগ্রাহী ডিএসসি, সিনিয়র প্রফেসর ডিপার্টমেন্ট অফ জুলজি, ফর্মার অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর বর্ধমান ইউনিভার্সিটি, স্যারকে আমরা অনুরোধ করব স্যার মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। একই সাথে আমাদের এখানে গেস্ট অফ অনার হিসাবে আমরা আজ পেয়েছি আমাদের সম্মানীয় রেজিস্ট্রার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
প্রফেসর শুভেন্দু বিকাশ গোস্বামী মহাশয়কে। আমি স্যারকে অনুরোধ করব স্যারকে কাইন্ডলি মঞ্চে আসন গ্রহণ করতে। এবং স্পেশাল গেস্ট হিসাবে আজকে আমাদের খুব সৌভাগ্য যে আমরা পেয়েছি প্রফেসর মানস মোহন অধিকারী স্যারকে, যিনি আমাদের এখানকার ফর্মার ডাইরেক্টর ছিলেন এবং যিনি অনারেবল ফর্মার ভাইস চ্যান্সেলর ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। জিওডিএল এর ইতিহাসের অধ্যাপক সুকৃত মুখার্জি এবং ইংরেজির অধ্যাপিকা ডক্টর অন্বিতা চট্টোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের মাননীয় ডাইরেক্টর জিওডিএল স্যারকে বরণ করে নেওয়ার জন্য। অধ্যাপক সুকৃত মুখার্জি স্যার এবং আমাদের ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর অন্বিতা চট্টোপাধ্যায় ম্যাম, তারা ডাইরেক্টর স্যারকে ফুল এবং পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন। তো 2-3 বছরে এটা কিন্তু প্রথম ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এবং তার জন্য অবশ্যই আমি আমাদের ডাইরেক্টর স্যার প্রফেসর আশিস কুমার পানিগ্রাহী স্যারকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাইছি, কারণ ওনার উদ্যোগে এরকম একটা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যেটা খুবই প্রয়োজন ছিল, সেটা অর্গানাইজ করা যায়। ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে যে তোমরা মাস্টার্স কোর্সটা করতে যাচ্ছ, তার একটা সার্বিক রূপরেখা পাবে আজকের প্রোগ্রামের মধ্যে। তোমরা মাস্টার্স করছো, মাস্টার্স তো হায়ার এডুকেশনের পার্ট, গ্র্যাজুয়েশনটা আমরা তাও একটা অনেক সময় বেসিক হিসেবে দেখি, কিন্তু মাস্টার্সে যখন আসছি আমরা জানি যে কেউ হায়ার এডুকেশন পারসিউ করবে বা অন্যান্য কোনো পারপাস রয়েছে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের প্রসপেক্ট কি রয়েছে সেটাও কিন্তু তোমাদের যখন ডিপার্টমেন্টে ইন্ট্রোডিউস করা হবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভাগীয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী তাদের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করা। মেনলি এম ছিল যারা অ্যাকচুয়ালি রেগুলার চান্স পায় না বলো, আর পেয়ে যারা টেস্ট করো কেমন হয়, বন্ধ করি এবার। না দাঁড়া, টেস্ট করো। $2,000 years later. তো আমরা এখন চলে এসেছি কিন্তু রানাঘাটে এসে প্রথমে চলে আসলাম ক্রিমসে, কারণ রানী এখান থেকে নেবে একটা কেক ওর বোনের জন্য। কালকে হলো রিমির বার্থডে, সেই জন্য কিন্তু এখান থেকে কেকটা নিচ্ছে। চকলেট ফ্লেভারের কেক ছিল আর এখানে রিমির নামটা লিখে দিল। কেকটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে কেক নেওয়া, এখন কেক নিয়ে সোজা চলে এসেছি বাইরে। আর এখানে চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। এখানে 3 পিস দেখছিল তাসলি ওর জন্য এবং ওর বোনের জন্য। তো এই যে এই 3 পিসটা ভীষণ পছন্দ হয়েছে আমাদের। গোলাপ তাকিয়ে রয়েছে না, খুব সুন্দর লাগছে জামা। কেন এটাই পরে যাস না? হয় এটা ভালো লাগছে তো, এটাই পরে যাস তাসলি, ভালো লাগছে, থাক। তো ফাইনালি সি গ্রিন কালার এবং মেরুন কালার এই দুটো কালারের 3 পিসটাই তাসলি নিল এবং চলে এসেছি কিন্তু আমরা স্টেশনে। আর এখান থেকেই নিয়ে নিয়েছি 1 প্লেট করে 3 জন ঘুগনি। আর ঘুগনি খেতে খেতেই দেখো যাচ্ছি এখন বাড়ি, ট্রেনটাও ছেড়ে দিয়েছে। সব শেষে এটুকুই বলতে যাই যে সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা অসম্ভব সুন্দর কাটলো, একেবারে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। আর কাল কিন্তু আমাদের আবার যেতে হবে ইউনিভার্সিটিতে ক্লাসের জন্য। সো কালকে আমি মিনি ভ্লগ করবো এবং তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই সেই মিনি ভ্লগটা অবশ্যই দেখবে। যাই হোক চলো আজকের ভ্লগটিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভ্লগে। টাটা।